সবাইকে সুস্বাগত। আজকে নতুন একটা বাংলা টিউটোরিয়াল। এখানে আজকে দেখাবো যে কিভাবে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কোনো বাংলা লেখার অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল ছাড়াই আমরা বাংলা লিখতে পারি সেটার সম্পর্কে। তো সেক্ষেত্রে এখানে প্রথমে যেতে হবে ব্রাউজারের ইউআরএল থেকে banglatext.com ওয়েবসাইটে যেতে হবে। সো এখানে আসার পরে প্রথমে তাদের বাই ডিফল্ট বাংলা টেক্সট একটা অপশন এনাবল করা থাকবে, যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন। সো এখানে বাংলা টেক্সটে লিখতে গেলে বাংলা ইংলিশে যদি আমরা অর্থাৎ বাংলিশে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা স্পেস দিলেই সেটা করসপন্ডিং বাংলা লেখাটা নিচে আসবে। তো এইভাবে স্ক্রিনে যদি আপনি দেখেন তাহলে এভাবে লেখা যাবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই বাংলা টেক্সটে যেটা হয় যে দুটা ইংরেজি অক্ষর পাশাপাশি লিখলে সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে যুক্তাক্ষর হয়ে যায়। সো যেমন এখানে যেটা দেখতে পারতেছেন, সো যুক্তাক্ষর যদি না চান তাহলে সেক্ষেত্রে দুটা অ্যালফাবেটের মাঝখানে একটা ও দিতে হবে। সো তাহলে সেক্ষেত্রে আর যুক্তাক্ষর হবে না। তো এইভাবে আপনারা এখানে বাংলা লিখতে পারবেন। এছাড়া এখানে বিজয় আছে, ফোনেটিক আছে, অভ্রফোনেটিক আছে, ইউনিজয় আছে। সো আপনি যদি অন্যান্যগুলোতে অভ্যস্ত থাকেন সো করসপন্ডিং ওইটাতে ক্লিক করে তখন সেটার মাধ্যমে লিখতে পারবেন এবং সেই লেখাটা করসপন্ডিং বাংলা লেখাটা নিচে পাওয়া যাবে। এবং আপনি চাইলে এখান থেকেই নিচে ফেসবুক এবং টুইটারের অপশন আছে। সো এখানে যদি ক্লিক করেন আপনি ফেসবুক বা টুইটারে লগ ইনের অপশন আসবে, সেখান থেকে লগ ইন করে সরাসরি এই লেখাটা আপনি স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে পারবেন। এছাড়া আপনি নর্মালি নিচের লেখাটুকু কপি করে জাস্ট আপনার সুবিধা মতো জায়গা বা যেখানে দরকার সেখানে আপনি ইউজ করতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন, টুইটারে পোস্ট করতে পারবেন। তো এটা একেবারে হাতের পাস যে আপনি কোনো একটা জায়গায় বা নতুন কোনো একটা পিসিতে ইউজ করতেছেন, সেটা আপনার না, হয়তো সেখানে কোনো বাংলা লেখার অপশন নেই কিন্তু আপনাকে বাংলা লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে এই banglatext.com খুব সুন্দর একটা সিস্টেম, যেখানে আপনি কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল ছাড়াই আপনি এই ওয়েবসাইট থেকে সরাসরি বাংলা লিখতে পারবেন। তো এখানে বাংলা লেখাটা কিছুটা সমস্যা হতে পারে, যেমন যুক্তাক্ষর নিয়ে যে সমস্যা। তবে আমার মনে হয় কিছু প্র্যাকটিস করলে বা আমি যেভাবে লেখাগুলো দেখাচ্ছি, যে আমার লিখতে গিয়েও কিছু প্রবলেম হচ্ছিল, আমি নিজেও একটু ট্রায়াল এরর করছি। তো মন্দের ভালো হিসেবে আমার কাছে এটা একটা বেস্ট অপশন যে কোনো সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই আমরা এটার মাধ্যমে বাংলা লিখতে পারবো। সো প্রথমবার হয়তো বা সমস্যা হতে পারে, তবে আপনি কয়েকবার ট্রাই করলে এটাতেও অভ্যস্ত হয়ে যাবেন। এছাড়া যদি বিজয় বা অভ্রতে বা ইউনিজয়ে যদি আপনি ইউজ টু হন, সো সেক্ষেত্রে আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন। সো এবার যেমন অভ্রফোনেটিকে আমি লিখতেছি, সো এটার মাধ্যমেও আপনি লিখতে পারবেন। সো সেক্ষেত্রে আর নিচে যেহেতু এই বাংলা লেখাটা সরাসরি উপরেই পাওয়া যাচ্ছে, সো এটার নিচে ওটা আলাদাভাবে আসবে না। তো প্রত্যেকটা লেখার সিস্টেমেই কিছুটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সো আপনি যেটাতে ইউজ টু সেটাও ইউজ করতে পারবেন। আর কোনো কিছুতেই না লিখতে চাইলেও আপনি বাংলা টেক্সটের মাধ্যমে ইংলিশে বাংলা বানান করে লিখবেন এবং তখন সেটার একটা করে ওয়ার্ডের পরে স্পেস হইলে সরাসরি সেটা নিজে বাংলায় লেখা চলে আসবে। তবে খেয়াল রাখবেন যে বাংলা টেক্সটে যেটা হয় যে নর্মালি দুটো অক্ষর সে পাশাপাশি যুক্তাক্ষর হয়, যুক্তাক্ষর না চাইলে এখানে শূন্য দিতে হবে। আর আরেকটা জিনিস, উপরে দেখেন ওখানে কি ম্যাপ একটা অপশন আছে। সো কি ম্যাপে ক্লিক করলে করসপন্ডিং প্রত্যেকটা লেখনির যে কি ম্যাপগুলো আছে সেখানে আপনি ওই জিনিসটা পাবেন। এবার দ্বিতীয় আরেকটি সাইট, সেটাকে আমরা যেটা নাম সেটা বিজয় কনভার্টার। সো আপনি ইউআরএল দেখতেছেন, এটা ইউআরএল অ্যাড্রেস bijoyconverter.com। সো এই সাইটটি মূলত যারা বিজয় থেকে অভ্রতে কনভার্ট করতে চাচ্ছেন বা ইউনিকোড অভ্রতে কনভার্ট করতে চাচ্ছেন, অথবা ইউনিকোড লিখে সেটাকে আপনি বিজয়ে কনভার্ট করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই সাইটটা কাজে লাগবে। তো আপনি যদি ফর এক্সাম্পল
অভ্র থেকে বিজয় করতে চান তাহলে অভ্রতে উপরে লিখতে হবে এবং ইউনিকোড টু বিজয় ক্লিক করলে নিচে হচ্ছে আপনি বিজয় পাবেন। আর যদি আপনি হচ্ছে বিজয় লিখে অভ্রতে কনভার্ট করতে চান তাহলে সেক্ষেত্রে নিচে আপনাকে হচ্ছে বিজয়ের লেখাটা লিখতে হবে। আমি যেহেতু ডাইরেক্ট বিজয় পারি না এই জন্য আমি অভ্রতে হচ্ছে অভ্র টু বিজয়ে কনভার্ট করে নিই, সেই লেখাটা আমি এখানে পোস্ট করছি। সো সেটাকে আমি যখন হচ্ছে ইউনিকোড টু বিজয় টু ইউনিকোডে ক্লিক করতেছি তখন উপরে লেখাটা হচ্ছে ইউনিকোডে আসছে। যদিও কিছু কিছু লেখায় আমি দেখলাম যে একটু প্রবলেম আছে, তো তারপরেও এটা মন্দের ভালো, কিছুটা ইউজ করা যায়। এরপরে থার্ড আর একটা সাইট, সেটা হচ্ছে বাংলা কনভার্টার। সো বাংলা কনভার্টারে এখানে আরও অনেকগুলো অপশন আছে, সেখানে বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোড থেকে হচ্ছে বিজয়, এখানে আরও কয়েকটা অপশন আছে। সো এটাও আপনি হচ্ছে ইউজ করতে পারেন। সো এটা মেইনলি হচ্ছে যে অভ্র থেকে বিজয় বা বিজয় থেকে অভ্রতে কনভার্ট করার তৃতীয় আর একটা সাইটস। সো এটাও আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন, যেটা আমি স্ক্রিনে এখন লেখাটা দেখাচ্ছি। সো নিচে হচ্ছে আমি অভ্রতে লিখলাম এবং সেটা ইউনিকোড থেকে বিজয় যখন কনভার্ট করতেছি ক্লিক করলে সেটা উপরে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে বিজয় কনভার্টারের হচ্ছে মতোই প্যারালাল একটা সাইট, কিন্তু ওখানে হচ্ছে ইউনিকোডে উপরে লিখলে নিচে বিজয় পাওয়া যেত, আর এখানে হচ্ছে উল্টা। তো এই মোটামুটি। আর এখানে যদি কোনো কারণে লেখাটা হচ্ছে যেটা বিজয় হয় যে আপনার হচ্ছে লেখাগুলো অনেক সময় ভেঙে যায়, সো এখানে একটা ভেঙে যাওয়া লেখাটাকে রিপেয়ার করার একটা অপশন আছে। সো ওখানে ক্লিক করলে ওই ভেঙে যাওয়া লেখাগুলো হচ্ছে ঠিক ঠিক হয়ে যাবে। এবার তৃতীয় আর একটা পোর্টাল, যেটা গভর্নমেন্টের একটা পোর্টাল। সো এখানেও এটাও প্যারালালি আগের দুটোর মতোই হচ্ছে ওয়েবসাইট। এখানেও হচ্ছে ইউনিকোড থেকে বিজয় অথবা বিজয় থেকে ইউনিকোড হচ্ছে কনভার্ট করা সম্ভব। সো আপনি যেটাতে ইউজ টু সেটাতে লিখলে বাকিটাতে আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। সো এটাও একটা অপশন। সো এখানেও বিজয় লেখাটা এখানে পেস্ট করে আমরা ওখান থেকে সরাসরি হচ্ছে ইয়েতে চেঞ্জ করতে পারবো। যদি এখানে ভ্লগ লেখাটা হচ্ছে অতটা ভালো আসতেছে না, তারপর মোটামুটি এটা বিজয় থেকে অভ্রতে কনভার্ট করে একটা অপশন। এবার আমরা আরেকটা সাইটে আসি, যে সাইটটা নর্মালি অনেক আগে যারা বাংলা ব্লগিং করতেন, সামহারিন ব্লগ বা অন্যান্য যে ব্লগগুলো ছিল, সেই সময় হচ্ছে সামহারিন মূলত প্রথমে হচ্ছে বাংলায় লেখার একটা ট্রেন্ড চালু করে। সো সেখানে ওই সময়ও কিছুটা হচ্ছে মানে মেনলি অভ্রটা হচ্ছে তার একটা আপগ্রেড ভার্সন। সো ওখানে সামারিনের লেখার যে একটা স্টাইল ছিল, সো কেউ চাইলে কেউ ওই সময় যারা ইউজ টু ছিলেন সো তারা ওইখানে এই লেখাটা লিখতে পারবেন, বা সেখানে পুরাতন বাংলা বা এখানে আরও অনেকগুলো অপশন আছে। সো প্যারালালি হচ্ছে এটাকে শিফটিং করে চেঞ্জ করে নেওয়া যায় আর কি। সো ইউনিকোড হলেও উপরে, নিচে লিখে আপনার উপরে ইউনিকোড নিতে পারবেন, বা উপরে ইউনিকোডে লিখে নিচে আপনি হচ্ছে ইয়েতে হচ্ছে কনভার্ট করতে পারবেন। এবার আরেকটা অনলাইন কনভার্সন সাইট যেটাকে আমরা বলছি mukutvlog.com। সো এখান থেকেও আলটিমেটলি কয়েকটা ভার্সনে হচ্ছে এটাকে চেঞ্জ করা সম্ভব, যেমন অভ্র টু বিজয়, বিজয় টু অভ্র। সো যেটাতে ইউজ টু আমি একাধিক সাইটের হচ্ছে
এখানে হচ্ছে উল্লেখ করলাম। সো যে যেটা কনভিনিয়েন্ট সেটা ইউজ করতে পারেন, এবং ভিডিওর হচ্ছে ডিসক্রিপশনে প্রত্যেকটা সাইটের হচ্ছে ইউআরএলটা দেওয়া থাকবে যাতে খুব সহজে ইজিলি অ্যাক্সেস করা যায়। তো এই মোটামুটি ছিল বাংলায় অনলাইনে বাংলা লেখার হচ্ছে যে সাইটগুলো। এবার আমি হচ্ছে বোনাস যে ভিডিওটা এখানে অ্যাড করতেছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে মানে খুব যদি আলসেমি লাগে যে আমি টাইপ করতে চাচ্ছি না, আমি হচ্ছে মুখে কথা বলবো, ভয়েস টাইপিং করব, বাংলায় ভয়েস টাইপিং। সো সেক্ষেত্রে বাংলায় ভয়েস টাইপিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা সাইট যেটা, এটাও নিকেশ কনভার্টারের একটা অপশন, বাংলা ভয়েস টু টেক্সট টাইপ। সো এক্ষেত্রে স্পিক নাও বাটনে ক্লিক করে আপনি কথা বলা শুরু করুন, দেখুন কীভাবে কত সুন্দরভাবে বাংলা টাইপিং করা যায়। হ্যালো বন্ধুরা, ভয়েস টাইপিংয়ের মাধ্যমে বাংলা লেখার এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা এভাবে কথা বলে সুন্দরভাবে বাংলা টাইপ করতে পারবেন। ধন্যবাদ।